আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটি হলো পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রথম অনুশীলনীতে খালি ঘর পূরণ একটি অঙ্ক দেওয়া আছে। ওখান থেকে 1 নম্বর যে অঙ্কটি, সেটি আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। যদি ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখতে পারো, আশা করি আজকের এই ভিডিও দেখার পর থেকে এই ধরনের যত অঙ্ক আছে তোমরা অতি সহজেই তা সমাধান করতে পারবে। বিশেষ করে অনেক ভাইয়েরা আছেন যারা অষ্টম কিংবা নবম, দশম শ্রেণী পার করে ফেলেছেন, কিন্তু এই ধরনের অঙ্কগুলো আপনাদের কাছে কঠিন মনে হয়। এটা হতেই পারে, স্বাভাবিক। আবার অনেক ভাইয়েরা এমন আছেন যারা ছাত্রদেরকে পড়াইতে ইচ্ছুক, পড়াইতে পারতেছেন না। আপনারা যদি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন, তাহলে আশা করি আপনারা এখান থেকে এই পঞ্চম শ্রেণীর সমস্ত অঙ্কগুলো সমাধান পেয়ে যাবেন। এটা দেখে আপনাদের উপকার হবে আশা করি। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অঙ্কের সমাধানের দিকে আমরা চলে যাই। সুপ্রিয় বন্ধুরা, দেখো এখানে গুণক এবং গুণ্য। তো এখানে দুইটা ঘর খালি, এই একটা এই একটা। আবার গুণকের ঘরে একটা ঘর খালি দেওয়া আছে। তো আমাদের এখানে সঠিক সংখ্যাটা বসিয়ে তারপর অঙ্কটা সমাধান করতে হবে। এই ঘরগুলোতে সংখ্যা বসাতে হবে, এটাই বসাতে হবে। এইগুলোকে আমরা গুণ করার মাধ্যমে যে ফলগুলো পাবো তা দ্বারা এই ঘরগুলো পূরণ করে এরপরে শেষ লাইনে গিয়ে আমরা যোগ করে এই ঘরগুলো পূরণ করব। তো এখানে একটি ঘর খালি দেওয়া আছে, এই ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেই সংখ্যার সাথে এই 7 গুণ করলে গুণ ফল হবে 4। একটু খেয়াল করতে হবে। এই ঘরের মধ্যে একটা সংখ্যা বসাবো যার সাথে এই 7 গুণ করে গুণ ফল পাওয়া যাবে 4। তো যদি আমরা এখানে 1 বসাই, 1 বসালে 7 একে 7, তো হলো না। যদি আমরা এই ঘরের মধ্যে 2 বসাই, তাহলে দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 14 4, দেখো মিলে গেল। 14 4 হাতে থাকলো 1। তো এখন আবার এই 7 দিয়ে এই 6কে গুণ করার পরে এই 1 সাথে যোগ করে এখানে ফলটা নামাতে হবে। তো 6 7 42, 42 আর এই হাতের 1 43, 43 3 হাতে আমাদের থাকলো কত? 4। এই 4 হাতে থাকার পরে একটা গুরুত্বপূর্ণ সংখ্যা এখানে বসাতে হবে। যে এখানে একটা সংখ্যা বসার পরে এই 7 দ্বারা গুণ করব। গুণ করার পরে এই 4, ওই গুণের সাথে 4 যোগ করে এখানে যেটা নামবে তা হবে, এখানে 3 দেওয়া আছে, ওইটা হবে 30 অথবা 31 অথবা 32, এইভাবে করে 39 পর্যন্ত হবে সংখ্যাটা। 30 থেকে শুরু করে 39 পর্যন্ত হইতে হবে। এখানে যে সংখ্যা বসাবো ওইটার সাথে এই 7 গুণ করার পরে এই 4 যোগ করে এখানে 30 আনতে হবে, অথবা 31 অথবা 32, এইভাবে করে 39 পর্যন্ত অপশন দেওয়া আছে আমাদের। তো আমরা দেখি কত বসাইতে পারি। এখানে 7, যদি আমরা 4 বসাই, 4 4 7 28, 28 আর এই 4 যোগ করলে 28, 29 30 31 32। তো এখানে আমরা 32-এর 2 আর 3, এখানে 32, অর্থাৎ 4 বসালে আমাদের অঙ্কটা হয়ে যায়। আবার যদি আমরা 5 বসাই, 5, তাহলেও দেখো এই 5টাও কিন্তু হয়ে যায়। 5 7 35, 35 হাতের 4 39, এই 39-এর 9 এবং 3, এটাও কিন্তু হয়। এখন প্রশ্ন হলো আমরা এখানে এই 5 রাখবো নাকি 4, কোনটা লিখবো? এখানে তোমার 4-এও হয়ে যায় আবার 5-এও হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো কোনটা এখানে আমরা রাখলে সঠিক হবে। এটা যদি বুঝতে হয় তাহলে এই নিচের এই লাইনের দিকে তাকাতে হবে, যে তুমি এইখানে একটা সংখ্যা বসাবা, এই সংখ্যা বসানোর পরে এইখানের সাথে গুণ দিলে যদি
50 দেখবা 50 কোন সংখ্যাটায় হয়, যেহেতু এখানে 5 আছে 50 নিম্নে তোমার 50 লাগবে, 50 থেকে 59 পর্যন্ত, 50 থেকে 59 পর্যন্ত গুণফল হওয়া লাগবে। যদি আমরা এখানে 9 বসাই, 5 নং 45, 45-এর 5 আর 5 বাকি থাকে, এই 5টা তোমরা এই দিক থেকে যখন গুণ করবা তখন এই 5 মোটামুটি হয়ে যাবে। আর যদি এখানে 4 থাকে তো এখানে সর্বোচ্চ সংখ্যা 9, এই 9 বসায়া যদি 4 নং 36 আরও বাকি থাকে 14, এই 14 হাতে কোথাও থাকবে না যে তুমি 14 পূরণ করে 50 বানাবা, সুতরাং এখানে 5 এটাই রাইট। 5 বসায় দিলে 5, তো 5 7 35 আর এই হাতের 4 39, 39-এর 9 আর এই 3-এর 3। তো বন্ধুরা 1 লাইন হয়ে গেল। এরপর আমরা এখানে সংখ্যা বসাবো। এবার দেখব এখানে কোন সংখ্যা বসালে আমাদের এইটা আগে গুণ করে দেখতে হবে এইটা কোন সংখ্যা বসালে ঠিক হয়। যদি আমরা এখানে 9 বসাই, 9 বসাইলে 5 নং 45, 5 নং 45, এই 45-এর সাথে এদিকে যখন আমরা এগুলোর সাথে এই 9 গুণ দিব তখন 5 হাতে থাকবে, ওইটা দিয়ে তোমরা এই 50 মিলাইতে পারবা। আর যদি এখানে আরো কম সংখ্যা নাও তাহলে মিলবে না। তো দেখো আমরা 9 দিয়ে করি, এখানে 9, 9 দুগুণে 18, 18 8 হাতে থাকে 1, 6 নং 54, 6 নং 54 আর এই হাতের 1 55, 55-এর 5 হাতে থাকলো 5, 5 নং 45 আর এই হাতের 5, হাতের 5, 45 আর 5 50, 50-এর 0 আর এই 5। দেখো অতি সহজেই মিলে গেল। এবার যদি আমরা যোগ করে ফলটা নামাই দিই তাহলে আমাদের এই অঙ্কটা ইনশাল্লাহ শেষ। এই 4-এর 4, 8 আর 3 যোগ করলে হয় 11, 11-এর 1 হাতে থাকলো 1, 5 আর 1 6, 9 আর 6 15, 15-এর 5 হাতে থাকলো 1, 1 আর 3 4, 5-এর 5। তো বন্ধুরা এই দেখো আমাদের অঙ্কটি একদম হুবহু সুন্দরভাবে মিলাতে আমরা সক্ষম হয়েছি। যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আশা করি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আমাদের এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।